আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আইডেস্কে। শুরুতেই শিরোনাম। নাগরিকত্ব আইন বা এনআরসির কারণে ভারত ছাড়া হবেন না কোনো মুসলিম, বিরোধীরা ছড়াচ্ছেন এসব গুজব। দিল্লির জনসভায় নরেন্দ্র মোদী। নাগরিকত্ব আইন বাতিলের আন্দোলন, সহিংসতায় ভারতে ২৬ জনের প্রাণহানি, উত্তরপ্রদেশে ৮০০-র বেশি আটক, শতাধিক মামলা, সিলগালা ৬৭ দোকান। ৪ মাস ধরে দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, দুর্যোগকালে ছুটি কাটাতে হাওয়াই গিয়ে সমালোচনায় প্রধানমন্ত্রী। এসব খবরের বিস্তারিত নিয়ে সাথে আছে সৌমিত্র শুভ্র। নাগরিকত্ব আইন বা এনআরসির মাধ্যমে সত্যিকার মুসলিম নাগরিকদের কখনোই ভারত ছাড়া করা হবে না। স্বার্থান্বেষী বিরোধীরা ছড়াচ্ছেন এসব গুজব, দেশ জুড়ে বাড়ছে অস্থিরতা। দিল্লি বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার সময় আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, দ্বিতীয় মেয়াদে বিজেপি সরকার আসায় ক্ষুব্ধ বিরোধীরা। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ, প্রতিবাদ, হিংসায় উত্তপ্ত দরিয়াগঞ্জ থেকে মাত্র ১ কিলোমিটার দূরে রামলীলা ময়দান। রোববার দুপুরে সেখান থেকে দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির প্রচারণা শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে তিনি পার্লামেন্টের উভয় কক্ষে পাশ হওয়া দিল্লির কলোনি বিলের সফলতার কথা তুলে ধরেন। বলেন, আম আদমি সরকার রাজধানীকে কি দিয়েছে সেটা মাথায় রেখে ভোট দিন। ভুয়া প্রতিশ্রুতির ফলে স্বাধীনতার বহু বছর পরও ভুগতে হয়েছে দিল্লিবাসীকে। কিন্তু এবার লোকসভা ও রাজ্যসভা দুই কক্ষেই দিল্লির কলোনি নিয়ে বিল পাশ হয়েছে। এর ফলে রাজধানীর ১৭৩১ কলোনির মানুষ জমির মালিকানা পেলেন। দিল্লির ৪০ লাখেরও বেশি মানুষের সামনে খুলে গেছে নতুন অধ্যায়। জানান, ভারতে দ্বিতীয় মেয়াদে বিজেপি সরকার ক্ষমতা গ্রহণ করায় বিরোধীরা রাগান্বিত। এ কারণেই বারবার তারা সাধারণ ভারতীয়দের উস্কে দিচ্ছে। নাগরিকত্ব আইন পাশের জন্য পার্লামেন্ট ও আইন প্রণেতাদের সম্মান জানানো উচিত, অথচ স্বার্থান্বেষী কয়েকটি মহল গুজব ছড়াচ্ছে। যারা রাজপথে সহিংস আন্দোলনে নেমেছেন তাদের জিজ্ঞাসা করছে, কারা এই গুজব ছড়াচ্ছেন? মিথ্যা ভিডিও ছড়িয়ে দিল্লির পাশাপাশি বড় শহরগুলোয় অস্থিরতা ছড়ানো হচ্ছে। আশ্বস্ত করেন, নাগরিকত্ব আইন বা এনআরসি হলেও দেশ ছাড়া হবেন না সত্যিকারের মুসলিম নাগরিকরা। হিন্দু বা মুসলিমের জন্য নয়, বরং অনুপ্রবেশকারীদের ঠেকাতে করা হচ্ছে এনআরসি। তাও সেটা সরকারের সিদ্ধান্ত নয়। সুপ্রিম কোর্টের নির্দেশে শুধু আসামে তৈরি করা হচ্ছে নাগরিকত্ব তালিকা। সেখানেও ডিটেনশন সেন্টার তৈরির গুজব ছড়াচ্ছে কংগ্রেস আর তাদের মিত্ররা। আবারও বলছি, যারা হিন্দুস্তানের সত্যিকার মুসলমান নাগরিক তাদের কোনোভাবেই ভারত ছাড়া করা হবে না। রাজনৈতিক মহলের মতে নির্বাচনী জনসভা হলেও একে ঘিরে মোদী সরকারের পক্ষে জনশক্তি প্রদর্শন করাই বিজেপির লক্ষ্য। বিশেষভাবে এনআরসি এবং নাগরিকত্ব আইন নিয়ে যেভাবে তোপের মুখে পড়েছে সরকার, তাতে আলাদা প্রভাব ফেলবে প্রধানমন্ত্রীর ভাষণ। মৌলি ইসলাম, যমুনা নিউজ। এদিকে বিতর্কিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে আজও নানা কর্মসূচি পালন করেছে কংগ্রেস সহ বিরোধী দলগুলো। গেল কয়েকদিনের সহিংসতায় ভারতে ২৬ জনের প্রাণহানি হয়েছে। শুধু উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে ১৮ জনের। নতুনভাবে রাজ্যটির বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে সিলগালা করা হয়েছে অর্ধশতাধিক দোকানপাট, মামলা করা হয়েছে শতাধিক। আটক হয়েছেন কমপক্ষে ৯০০ বিক্ষোভকারী। এরই মাঝে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে অভিযুক্তদের সম্পত্তি জব্দ করছে পুলিশ। নিষেধাজ্ঞা উপেক্ষা করে রোববারও ভারতের বিভিন্ন রাজ্যে অব্যাহত বিক্ষোভ। জারি আছে ১৪৪ ধারা ও কারফিউ। বেশিরভাগ রাজ্যে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হলেও সংযোগ দেওয়া হয়েছে রাজস্থান ও আলিগড়ে। এদিকে আইনটির প্রতিবাদে সোমবার সোনিয়া গান্ধীর নেতৃত্বে দিল্লিতে ধর্নায় বসবে কংগ্রেস। চার মাস ধরে দাবানলে পড়ছে অস্ট্রেলিয়া। নেই সহসা নিয়ন্ত্রণের কোনো লক্ষণ। ছাই হয়েছে ৩০ লাখ একর এলাকা, পুড়েছে ৭০০-র বেশি বাড়ি ঘর। ভয়াবহ দাবানলে প্রাণ গেছে কমপক্ষে ৯ জনের। ভয়াবহ দুর্যোগের সময় ছুটি কাটাতে দেশের বাইরে গিয়ে তোপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। যদিও সফর সংক্ষিপ্ত করে ক্ষমা চেয়েছেন তিনি। সেপ্টেম্বর থেকে জ্বলছে আগুন। নিউ সাউথ ওয়েলস পুড়িয়ে এখন সিডনির পথে দাবানল। তাপমাত্রার পারও ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে আগেই। শুষ্ক আর তীব্র বাতাসে আগুন বেড়ে চলেছে প্রতি মুহূর্তে, যার শেষ কোথায় জানা নেই।
We are expecting. আজকের যে পরিস্থিতি আর আগুন যেভাবে এগোচ্ছে তাতে সামনে আরো ভয়াবহ বিপদের আশঙ্কা করছি আমরা। খুব অল্প সময়ে অনেক বড় আকার ধারণ করেছে আগুন আর প্রতি মুহূর্তে তা বেড়েই চলেছে। Dangerous. Catastrophic fire danger. অনেকগুলো জায়গায় একসাথে আগুন জ্বলছে, আগুনের তীব্রতাও প্রতি মুহূর্তে বেড়ে চলছে। এই ধ্বংসযজ্ঞ সিডনি পর্যন্ত পৌঁছে যেতেও খুব একটা সময় লাগবে না। Active and burning in it. শনিবার বিকেলেও নিউ সাউথ ওয়েলসের শতাধিক স্থানে জ্বলছিল আগুন। অন্তত 6টি জায়গায় জারি করা হয়েছে জরুরি অবস্থা, যার মধ্যে 2টো স্থান সিডনির খুব কাছে। এমন বিপর্যয় দেশের বাইরে ছুটি কাটাতে গিয়ে তোপের মুখে পড়েছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী। তীব্র সমালোচনার মুখে ছুটি সংক্ষিপ্ত করে দেশে ফিরে ক্ষমা চাইলেও এড়িয়ে গেছেন পরিবেশ বিপর্যয় ঠেকানোর বিষয়টি। I've obviously returned from leave and ছুটি সংক্ষিপ্ত করে ফিরে এসেছি। চলমান সংকট থেকে দেশকে বের করে আনতে যথাযথ দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করব। এমন দুর্যোগে জলবায়ু পরিবর্তনের প্রভাব ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেয়ার কথা যারা বলছেন তাদের সাধুবাদ জানাই। দীর্ঘমেয়াদে পরিবেশ বিপর্যয় ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিন্তু এ বিতর্কের জন্য সামনে অনেক সময় পাওয়া যাবে। এখন আগুন নেভানোই সবচেয়ে বড় অগ্রাধিকার। accept the criticism. তীব্র খরায় বিপর্যস্ত পূর্বাঞ্চলেই মূলত এই বিপর্যয়। অস্ট্রেলিয়ার ইতিহাসে তৃতীয় ও চতুর্থ উষ্ণতম বছর ছিল 2017 ও 18 সাল। বারবার সতর্কতা সত্ত্বেও কার্বন নিঃসরণ কমাতে ব্যর্থ বিশ্বের উন্নত দেশগুলোর অন্যতম অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে জাতিসংঘ। ভুক্তভোগীদের অভিযোগ, দায়সারা বক্তব্য দিয়ে কাজ সারছে প্রশাসন। নুসরাত কামাল, যমুনা নিউজ। চীনের সাথে যুক্তরাষ্ট্রের করা প্রথম চুক্তি দ্রুতই কার্যকর হবে। ফ্লোরিডায় আয়োজিত জনসভায় এই কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, এই চুক্তির মাধ্যমে বাণিজ্যে নতুন দিগন্তের সূচনা হচ্ছে, বিশেষভাবে শিল্প এবং কৃষিখাতকে আরও সমৃদ্ধ করবে। চলতি মাসের শুরুতে দুদেশের মধ্যে নতুনভাবে বাণিজ্য চুক্তি হয়। 2 দফায় কার্যকর হবে চুক্তিটি। গেল কয়েক বছর ধরে দুদেশের মধ্যে চলছে পাল্টাপাল্টি শুল্ক আরোপ। যুক্তরাষ্ট্র আমদানিকৃত চীনা পণ্যের উপর 25% হারে শুল্ক আরোপ করে। জবাবে চীনও নেয় একই উদ্যোগ, যার নেতিবাচক প্রভাব পড়ে বিশ্ববাজারে। We also took the toughest ever action against China. আমরা চীনের বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছিলাম। এর ফলে এখন দারুণ একটি চুক্তি হয়েছে। দ্রুতই প্রথম চুক্তি কার্যকর হবে। ফোনে চীনের প্রেসিডেন্টের সাথে আমার ফলপ্রসূ আলোচনা হয়েছে। এরই মধ্যে তারা যুক্তরাষ্ট্র থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের কৃষি পণ্য কিনছে। সামরিক কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। আত্মরক্ষায় নিজেদের সেনা সামর্থ্য বাড়াতেই এ বৈঠক। রোববার তথ্যটি জানায় দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA। বৈঠকে অংশ নেন সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা। প্রতিবেদনে বলা হয়, উন্নত প্রযুক্তি যুক্ত করার পাশাপাশি নিজেদের সামর্থ্য নিয়ে আলোচনা হয়েছে। বিশ্লেষকদের সংখ্যা যুক্তরাষ্ট্রের সাথে নতুন বিবাদে জড়াতে পারে উত্তর কোরিয়া। এছাড়া ক্রিসমাসের দিন চালাতে পারে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। গেল বছরের জুন থেকে 3 দফা বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উন। ক্রিসমাস উপলক্ষে ফ্রান্সে চলমান বিক্ষোভ সাময়িকভাবে বন্ধের আহ্বান জানালেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। বিশেষভাবে গণপরিবহন শ্রমিকদের ধর্মঘট অপসারণের ডাক দিয়েছেন তিনি। বলেন, ধর্মঘট বন্ধ মানেই দাবি থেকে সরে আসা নয়। সবার সুবিধার কথা মাথায় রেখে বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে হবে। উৎসবের মৌসুমে যেন ভোগান্তি না হয়, এজন্যই পরিস্থিতি স্বাভাবিক রাখা প্রয়োজন। 2 সপ্তাহ ধরে চলা ধর্মঘটে প্রায় অচল ফরাসিদের জীবন। দেশটিতে অবসর গ্রহণের ন্যূনতম বয়স বৃদ্ধি এবং ভাতা কমানোর পদক্ষেপের পর থেকেই রাস্তায় লাখ লাখ মানুষ। এছাড়া জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে 1 বছরের বেশি সময় ধরে চলছে ইয়েলো ভেস্ট আন্দোলন। এদিকে মালি সফরকালে ম্যাক্রন জানান, ফরাসি সেনাবাহিনীর অভিযানে দেশটিতে নিহত হয়েছে কমপক্ষে 33 জঙ্গি। বলেন, অভিযানে মালির 2 নাগরিককে উদ্ধারও করেছে সেনাবাহিনী। সাবেক ফরাসি উপনিবেশ মালি সহ আফ্রিকার পশ্চিম ও মধ্যাঞ্চলে বর্তমানে মোতায়েন রয়েছে 4500 সেনা। জঙ্গি তৎপরতা দমনের লক্ষ্যে মালির উত্তরাঞ্চলে 2013 সালে অভিযান শুরু করে ফ্রান্স।
সিরিয়ায় জরুরি সহায়তার প্রস্তাবে ভেটো দেয় খুনির ভূমিকা অবতীর্ণ হয়েছে রাশিয়া এবং চীন, এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এরই মধ্যে নতুন করে হামলা চালানো হয়েছে পশ্চিমাঞ্চল হোমসের তেল শোধনাগারে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ট্যাঙ্কার। তুরস্ক সীমান্তবর্তী এলাকা ইদলিবে গেল 2 দিনে সরকারি বাহিনীর অভিযানে প্রাণ গেছে প্রায় 100 মানুষের। নিজেদের অধিকার আদায়ের দাবিতে তুরস্ক সীমান্ত এলাকায় চলছে সিরীয়বাসীর এই বিক্ষোভ। 2 দিন ধরে অঞ্চলটিতে চলছে ধ্বংসযজ্ঞ, যার প্রতিবাদে রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। এখনো বোমা ফেলছে, বাড়িঘর ধ্বংস করছে। কাল থেকে হয়তো সরাসরি বুকে গুলি করবে। তাহলে এটাই কি আসল চেহারা আমাদের নিরাপত্তা বাহিনীর? নিজেদের অধিকারের জন্যই লড়াই করে যাব। সৃষ্টিকর্তা নিশ্চয়ই দয়া করবেন আমাদের ওপর, কারণ আমরা কাফের না, আমরা মুসলিম। ইদলিবের রাশিয়া সমর্থিত বাশার আল আসাদ সরকার বাহিনীর টানা অভিযানে দেখা দিয়েছে চরম মানবিক বিপর্যয়। এমন পরিস্থিতিতে রাশিয়া এবং চীনের ভেটোর করার সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। 2 দেশকে খুনি হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মানবিক সহায়তার প্রস্তাবে রাশিয়া এবং চীনের ভেটো লজ্জাজনক। তারা সিরিয়া সংকট সমাধানের কথা মুখে বললেও খুনির ভূমিকায় রয়েছে। গেল 2 দিনের বিমান হামলায় প্রাণ গেছে বহু মানুষের। সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশী দেশগুলোতে পালিয়েছে হাজার হাজার মানুষ। এরই মধ্যে নতুন করে হামলা হয়েছে দেশটির পশ্চিমাঞ্চলে অবস্থিত হোমসের জ্বালানি তেল শোধনাগারে। যদিও এজন্য দায়ী করা হচ্ছে জঙ্গি গোষ্ঠী আইএসকে। ইদলিবের পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করলেও স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে একসময়ে আইএসের ঘাঁটি হিসেবে পরিচিত আলেপ্পো। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। গুয়াতেমালায় একটি যাত্রীবাহী বাস আর ট্রেইলার ট্রাকের সংঘর্ষে প্রাণ গেছে শিশুসহ কমপক্ষে 21 জনের। শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় গুয়ালান শহরে এই দুর্ঘটনা ঘটে। সীমান্তের কাছে সান্তা এলেনা শহরে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। পথে পেছন থেকে বাসটিকে ধাক্কা দেয় ট্রাকটি। এই ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। প্রাথমিক তদন্ত বলছে ধাক্কা দেওয়া ট্রাকটি দুর্ঘটনার সময় দ্রুত গতিতে চলছিল। বাস ও ট্রাকের চালককে আটক করেছে পুলিশ। হতাহতদের জন্য শোক জানিয়েছেন প্রেসিডেন্ট আলেহান্দ্রো গিয়ামাত্তে। মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে একটি কারাগারে 2 গোষ্ঠীর সহিংসতায় নিহত হয়েছে কমপক্ষে 18 বন্দী। আহত হয়েছে 16 জন। শনিবারের এই ঘটনা সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বলছে কর্তৃপক্ষ। 2 দিন আগেই কারা নিরাপত্তা ইস্যুতে দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করে হন্ডুরাস সরকার। এর আওতায় নিয়ন্ত্রণের ক্ষমতা হস্তান্তর করা হয় সেনাবাহিনীকে। অবশ্য সহিংসতার আগে ওই কারাগারের দায়িত্ব সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে নেয়নি। কিউবার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বর্তমান পর্যটন মন্ত্রী ম্যানুয়েল মারেরো ক্রুজ। 44 বছরের মধ্যে এই প্রথমবার নতুন কেউ এলেন এই পদে। শনিবার তার নাম ঘোষণা করেন প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল। এর আগে প্রধানমন্ত্রী হিসেবে ক্রুজকে অনুমোদন দেয় কিউবান পার্লামেন্ট। শেষবার 1959 থেকে 1976 সাল পর্যন্ত টানা 17 বছর কিউবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন প্রয়াত ফিদেল কাস্ত্রো। পরে সংবিধানে প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত হলে প্রেসিডেন্ট হিসেবে দেশ শাসন করেন তিনি। চলতি বছর প্রণীত নতুন সংবিধানে ফের যুক্ত হয় প্রধানমন্ত্রীর পদ। মানবজাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্যই যীশু খ্রিস্টের আগমন ঘটেছিল বিশ্বে। আত্মত্যাগ, ভালোবাসা, শান্তি ও একতার মহিমায় উজ্জীবিত হয়ে বিশ্বের নানা প্রান্তে উদযাপিত হচ্ছে ক্রিসমাসের আনন্দ। দুস্থদের সহায়তা বা পরিবেশ রক্ষার অঙ্গীকার গ্রহণ করা হচ্ছে। দাতব্য ও সেবা সংস্থার উদ্যোগে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ চত্বরে হয়ে গেল সান্তা ক্লজের ম্যারাথন দৌড়। মজার এই আয়োজনে যোগ দিয়েছেন বাচ্চা বুড়ো সবাই। ইভেন্টটি থেকে পাওয়া অর্থ দরিদ্র শীতার্তদের সহযোগিতায় খরচ করা হবে। তিউনিসিয়ার রাজধানীতেও একই রকম আয়োজন রেখেছেন স্বেচ্ছাসেবীরা। এতিম শিশুদের জন্য সেখানে ধনীরা মুক্ত হস্তে দান করতে পারেন অর্থ, দিতে পারেন উপহারও। ক্রিসমাস মৌসুমে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিসও।
এই ক্রিসমাসে পরিত্যাগ করুন কঠোরতা প্রলোভন, কারণ এই আচরণগুলো থেকে পারস্পরিক সম্পর্কে শুরু হয় ভুল বোঝাবুঝি, বাধে যুদ্ধ বিবাদ। আসুন ঈশ্বরের দেখানো পথে নিজেদের পরিচালিত করি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য তৈরি করি ভালোবাসার পৃথিবী। পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার থিমকে এবছর গুরুত্ব দিয়েছে লেবানন। প্রতিটি ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে প্লাস্টিক বোতল বা ফেলনা উপকরণ দিয়ে। 92 ফুটের বেশি লম্বা এই ক্রিসমাস ট্রি বানাতে আমাদের মাত্র 20 দিন সময় লেগেছে। মজার বিষয় হলো কাজটিতে সাহায্য করতে পেরে প্রবীণ ও শিশুরা বেশ আনন্দিত। 1,29,000 প্লাস্টিক বোতল দিয়ে বানানো এই গাছটি গিনেস রেকর্ডের জন্য এরই মাঝে আমরা আবেদন করেছি। বিশ্বের নানা প্রান্ত যখন ক্রিসমাসের আনন্দে ভাসছে, নভোচারীরা কেন বাদ পড়বেন? আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন 4 বিজ্ঞানী। মৌলি ইসলাম, যমুনা নিউজ। শেষ করব যমুনা ডেস্ক, তার আগে শিরোনামগুলো আরেকবার। নাগরিকত্ব আইন বা এনআরসির কারণে ভারত ছাড়া হবেন না কোনো মুসলিম, বিরোধীরা ছড়াচ্ছেন এসব গুজব, দিল্লির জনসভায় নরেন্দ্র মোদী। নাগরিকত্ব আইন বাতিলের আন্দোলন সহিংসতায় ভারতে 26 জনের প্রাণহানি, উত্তরপ্রদেশে 800-র বেশি আটক, শতাধিক মামলা, সিলগালা 67 দোকান। 4 মাস ধরে দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, দুর্যোগকালে ছুটি কাটাতে হাওয়াই গিয়ে সমালোচনায় প্রধানমন্ত্রী। এই ছিল যমুনা ডেস্কে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।